হ্যালো স্টুডেন্টস, এই চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে দেখো এই তোমাদের ক্লাস 11-এর বিশেষ সংযোজনী এই যে বইটা তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে ইউনিট 3 অর্থাৎ সীমা এবং অন্তর্কলন যে চ্যাপ্টারটি রয়েছে, দেখো লেখা রয়েছে ফর সেমিস্টার 1। ঠিক আছে, তো এই যে এমসিকিউ গুলি সেগুলো হচ্ছে করাবো। টোটাল দেখো এখানে 79 খানা এমসিকিউ আছে, আর এখানে হিন্ট অ্যান্ড এক্সপ্লেনেশনে কিন্তু সবের হিন্ট দেওয়া নেই। এখানে দেখো 1 আছে, 6 আছে, 10 আছে, তারপরে 14, 18, 21 এরকম করে করে সব দেওয়া হয়েছে। আর দেওয়া থাকলেও কিন্তু সেগুলো কিছু কিছু স্টেপ জাম্প করা আছে, বুঝতে কিন্তু অসুবিধা হতে পারে। কাজে প্রত্যেকটা অঙ্ক আমি ধরে ধরে করাচ্ছি, এবং অলরেডি আমি ত্রিকোণমিতি এবং জটিল রাশি থেকে এমসিকিউ আমি ভিডিওতে আপলোড করে ওর ভিডিও আমি দিয়ে দিয়েছি। তার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে যে তোমরা দেখে নেবে। আর এখান থেকে দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু সেমিস্টারের পক্ষে ভীষণ ইম্পর্টেন্ট। এই অঙ্ক কিংবা এই টাইপের অঙ্ক কিন্তু সেমিস্টারে থাকবে, কাজে এই অঙ্কগুলো প্র্যাকটিস করে গেলে তোমাদের আশা করি সেমিস্টারে কোনো প্রবলেম সেরকম হওয়ার কথা নয়। আর 79টা টোটাল এমসিকিউর মধ্যে এই ভিডিওটা পার্টে পার্টে থাকবে, কাজে আজকে কিছু দেবো, পরের দিন কিছু দেবো, এরকম করে করে আমি ভিডিও আপলোড করবো। আর তোমাদের যদি কিছু প্রথমে বলে রাখি, যদি কিছু জিজ্ঞাসা থাকে ভিডিও কেমন লাগছে, যদি খারাপ লাগে বা ভালো লাগে বা কি বিষয়ে তোমার ভিডিও চাইছো, সেই বিষয়ে তোমরা কমেন্টে নিচে লিখে দাও বা লিখে জানাও, বা ভিডিওটিকে লাইক করো, বা ভালো না লাগলে ডিসলাইক করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কারণ এগুলোই হচ্ছে এমন ফিডব্যাক যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে তোমাদের ভিডিওটা কেমন লাগছে বা কি বিষয়ে তোমরা ভিডিও চাইছো, সেই বিষয়ে আমরা ভিডিও দিয়ে দেবো। ঠিক আছে, তো চলো দেরি না করে শুরু করি। দেখো একের জায়গায় দেখো, যদি f9 = 9, f'9 = 3 হয়, তবে এর মানটা বের করতে বলেছে। চারটা অপশন দেওয়া আছে। লিমিট x টেন্ডস টু 9 fx - 3/√x - 3। ঠিক আছে, দেখো এখানে বইয়ে কিন্তু তোমাদের এখানে fa আছে, কিন্তু এটা f9 হবে। ঠিক আছে, দেখো তাহলে কি করব, এটা তোলো, যেটা দেওয়া আছে সেটাকে তোলো। লিমিট x টেন্ডস টু 9 √f(x - 3/√x - 3)। এটাকে আমরা কি করব, দেখো রুট থাকলে কি করি, অনুবন্ধী দিয়ে আমরা উপর নিচে গুণ করি। তাহলে দেখো এখানে কি আছে, fx - 3/√x - 3। এর যে অনুবন্ধী কি x + 3, তাহলে সেটা দিয়ে আমরা উপর নিচে গুণ করব, x + 3 হলো। এটা হয়ে গেল, নিচেরটা হয়ে গেল। উপরটা কি আছে, √fx - 3। এর অনুবন্ধী দিয়ে আবার উপর নিচে আমাকে গুণ করতে হবে কিন্তু, তাহলে সেটাই করছি, fx + 3/√fx + 3 হলো। এবারে দেখো কি করব, লিমিট x টেন্ডস টু 9, দেখো a - b মানে fx টাকে a ধরো, √fx টাকে a ধরো, এটাকে b ধরো, তাই তো। তাহলে a - b * a + b, তাহলে কি হচ্ছে, a² - b²। a² মানে কি, √fx এর হোল স্কয়ার মানে কি fx, আর লিখছি না একদম, -3² মানে 9 ইনটু এটা কত হচ্ছে, √x + 3 ডিভাইডেড বাই দেখো x - 3 ইনটু x + 3, তাহলে এটাও হবে কি a² - b² হয়ে গেল। আর দেখো এখানটা কি আছে, এটা আছে, লিখে দাও fx + 3। এবারে দেখো আচ্ছা গুণ আকারে আছে, গুণ আকারে যেটা আছে সেটাকে ভেঙে দাও। x টেন্ডস টু 9 f(x - 9), 9টাকে আমরা আচ্ছা আগে করো, ইনটু দুটো লিমিট কি গুণ আকারে যদি থাকে সেটাকে আমরা আলাদা আলাদা ভাবে লিখতে পারি, √x + 3/√fx + 3 সমান। এবার দেখো এই 9টাকে আমরা কি লিখতে পারি, 9 = f9, তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি f9, f(9). এবার দেখো একটা সূত্র ছিল তোমাদের অবকলনের সূত্র, কি লিমিট h টেন্ডস টু 0 f(x + h - fx/h)। এটা বা আরেকটা সূত্র হয় কি, a বিন্দুতে লিমিট x টেন্ডস টু a, এটা কত f'(x), এটা সমান, এবার f'(a) বিন্দুতে অবকল সহগের সূত্র কি হয়, লিমিট x টেন্ডস টু a fx f এখানে কি x a বিন্দুতে কি হয়, এখানে তোমরা x এর জায়গায় f(a + h - fa/h) x এর জায়গায় a বসাও, বা আরেকটা সূত্র হয় মনে রাখবে, x টেন্ডস টু a fx - fa/x - a। ঠিক আছে, এই সূত্রটা এখানে হয়।
তাহলে দেখো এখানে fx মাইনাস fa, f এর জায়গায় কত আছে, এখানে f 9 আছে, বাই x মাইনাস a, এর জায়গায় 9 আছে, তাহলে মিলে গেল সূত্রটা। লিমিট x টেন্ডস টু a, এর জায়গায় 9 আছে, তাহলে f ড্যাশ a, তাই তো, তার জায়গায় আমরা লিখতে পারি f ড্যাশ a মানে f ড্যাশ 9 ইনটু এটা আছে লিখে দাও, x এর জায়গায় 9 বসিয়ে দাও, ইনটু কত হবে √9 প্লাস 3 বাই √9 f অফ x, fx এর f অফ 9, তাই তো, এটা হচ্ছে f অফ 9 বসাও, তারপরের লাইনে f অফ 9 প্লাস 3, তাহলে হচ্ছে এবারে দেখো f ড্যাশ 9 এর মান কত, f ড্যাশ 9 এর মান হচ্ছে 3, তাহলে 3 ইনটু √9 এর মান হচ্ছে 3 প্লাস 3, তাই তো, 3 3 এ 9, এটা প্লাস 3 প্লাস 3, আর নিচে কত হবে, নিচে হবে f অফ 9 এর মান 9 মানে √9, তাহলে √9 মানে একদম আমি লিখে দিচ্ছি 3, আর লিখছি না, তাই তো, এটা 3 প্লাস এটা 3, বোঝা গেল, f9 এর মান কত 9, তো √9 মানে 3, তাহলে উপরে 6/6 এটা 1 হয়ে যাবে, তাহলে 3 ইনটু 1 এর মান হয়ে যাবে 3, তাহলে উত্তর হবে হচ্ছে অপশন সি। ঠিক আছে, দেখো 2 এর অঙ্ক দেখো, y ইকুয়াল টু 2x এর কিউব প্লাস 15x স্কয়ার প্লাস 36 প্লাস 7, x এর মান কত হলে dy dx সমান 0 হবে। ঠিক আছে, তাহলে মানে কি করব, dy dx টাকে আমরা 0 করব, দেখব x এর মান কত, সে একই, তাহলে dy dx টাকে আমরা 0 করব, তাহলে আগে অঙ্কটা তুলো, y ইকুয়াল টু 2x এর কিউব প্লাস 15x এর স্কয়ার প্লাস 36x প্লাস 7, তাহলে dy বাই dx বার করো, দেখো 2x এর কিউব, তাহলে x টু দি পাওয়ার n আকারে তো হয়ে যাবে, 2 আগে আছে, সেই পড়েছো কনস্ট্যান্ট, কি পড়েছো d dx অফ c ইনটু fx, যদি এটা হয় তাহলে কি হয়, c টা আগে গুণ থেকে যায়, গুণ হিসেবে ইনটু f ড্যাশ x, f ড্যাশ x এর যে ডেরিভেটিভ সেটা আমরা করি, তাই তো, তার মানে কনস্ট্যান্ট যদি যার সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করছি তার সাথে যদি আমরা গুণ হিসেবে থাকে, তাহলে কনস্ট্যান্টটা যেমন আছে সেটা থেকে যায়, আর f ড্যাশ x যেটা থাকবে তার fx এর ডেরিভেটিভ যেটা সেটা আমরা লিখব, তাহলে কনস্ট্যান্ট যেটা আছে আমরা লিখে দিচ্ছি 3x টু দি পাওয়ার n, মানে কি nx টু দি পাওয়ার n - 1, এর ডেরিভেটিভ কি nx টু দি পাওয়ার n - 1, ঠিক আছে, এগুলো মনে রাখবে, এই সূত্রগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, nx টু দি পাওয়ার n - 1 মানে 3, এখানে n হচ্ছে 3 ইনটু x টু দি পাওয়ার 3 - 1 প্লাস 15, তাই তো, কনস্ট্যান্ট গুণ হিসেবে থেকে গেল, ইনটু x টু দি পাওয়ার n মানে 2 ইনটু x টু দি পাওয়ার 2 - 1 প্লাস 36 ইনটু দেখো x টু দি পাওয়ার 1 আছে মানে ইনটু 1 ইনটু x টু দি পাওয়ার 1 - 1, তাই তো, প্লাস 7, বোঝা গেল। এবার দেখো dy dx সমান এখানে কত, 3 দুগুণে 6, x টু দি পাওয়ার 3 - 1 মানে x স্কয়ার প্লাস 15 দুগুণে 30 x প্লাস 36, দেখো x টু দি পাওয়ার 1 - 1 মানে কি 0, x টু দি পাওয়ার 0 মানে 1, এটা 1 হয়ে যাচ্ছে, কাজেই যদি x এর সাথে কোনো কিছু গুণ হিসেবে থাকে x এর ডেরিভেটিভ 1 হয়, এটা মনে রাখবে, এখানে এগুলো এখানে করতে করো, পরের লাইনে মনে রাখবে, আর কনস্ট্যান্ট কি যোগ হিসেবে আছে, এমনি কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি হয় 0 হয়, তাহলে এটা আমরা 0 হবে, তাহলে দেখো এবার কি বলেছে, এটা সমান 0, তাই তো, dy dx টা 0 হয়, তাহলে এটা সমান 0 করে দাও, এবার দেখো x এর মানটা কত হচ্ছে, তাহলে এখানে কি হয়, এটা টার্মটা 6 দিয়ে কাটো, আবার ভাগ করো, x স্কয়ার প্লাস 6 5 30, তাই তো, মানে 6 কমন নিয়ে নাও, 6 6 36 0, এবার দেখো এখানে কি যাবে, এবার দেখো এখানে মিডল টার্ম করো, 6 কে 6 মানে x স্কয়ার প্লাস 6x মাইনাস x প্লাস 6, এটা 3 3 দুগুণে 6, তাই তো, 3x প্লাস 2x নাহলে যাবে না, 3 দুগুণে 6 প্লাস 6 ইকুয়াল টু 0, তাহলে এবার দেখো এখানে x কমন নাও, কত হবে x প্লাস 3 প্লাস 2 কমন নিলে x প্লাস 3 সমান 0, তাহলে x প্লাস 3 ইনটু x প্লাস 2 সমান 0, তাহলে x সমান একটা হচ্ছে -3 আর একটা x সমান -2, ঠিক আছে, x সমান -3 আছে একটা, x সমান -2 হবে একটা, দেখো উত্তর অপশন এ -2 টা আছে, তাহলে এটাই হবে উত্তর। 3 এর অঙ্ক দেখো, এর সমান এটা দেওয়া আছে dx dt t সমান 1, এর মান বের করতে বলেছে, ঠিক আছে, চারটা অপশন দেওয়া আছে, আগে dx dt বের করো, মানে t এর সাপেক্ষে, নিচে যেটা আছে তার সেটা সাপেক্ষে করব, t এর সাপেক্ষে আমরা করব, তাহলে তুলে নাও অঙ্কটা, s সমান at কিউব প্লাস bt স্কয়ার প্লাস ct প্লাস d, তাহলে ds বাই dt বা ddt অফ s, ঠিক আছে, s এর অবকলন করছি t এর সাপেক্ষে, এ দেখো কি কনস্ট্যান্ট, এখানে এটা গুণ হিসেবে রেখে দাও,
তাহলে দেখো টি কিউব মানে কি ইনটু 3 টি টু দি পাওয়ার 3 - 1 n x টু দি পাওয়ার n - 1, এখানে x টা হচ্ছে সেই t, তাই তো, যার সাপেক্ষে আমি ডেরিভেটিভ করছি। তাহলে প্লাস b ইনটু 2 টি টু দি পাওয়ার 2 - 1 প্লাস c ইনটু t এর মান কি 1, সেই বলেছিলাম x এর ডেরিভেটিভ 1, আর ওটা লেখার দরকার নেই। d এর d হচ্ছে কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে ds বাই dt কত হচ্ছে এখানে 3a t টি টু দি পাওয়ার 3 - 1 মানে স্কয়ার, প্লাস এটা হচ্ছে 2b t প্লাস c। এবারে দেখো ds বাই dt এর ভ্যালু কত, t সমান 1 বের করতে বলেছে, তাহলে 1 এখানে যেটা বের করতে বলেছে t সমান 1 আমি বসিয়ে দেব। তাহলে 3a ইনটু 1 স্কয়ার প্লাস 2b ইনটু 1 প্লাস c, তাহলে হচ্ছে এখানে কত 3a প্লাস 2b প্লাস c। তাহলে উত্তর বি। ছোট অঙ্ক, এরকম অঙ্ক করলে তো খুবই ভালো। 4 এর অঙ্ক দেখো, দেখো y সমান x⁴ হলে x dy dx সমান ky, যেখানে k সমান k এর ভ্যালুটা এখানে বের করতে বলেছে, চারটা অপশন এখানে দেওয়া আছে। তাহলে কি করব, দেখো x এর মান এখানে x দেওয়া আছে, dy dx এখান থেকে আমরা dy dx বের করব, এখানে বসিয়ে দেব, ঠিক আছে। তাহলে dy dx টা বসাও, করো, y সমান কত x⁴, তাহলে dy বাই dx x এর সাপেক্ষে অবকলন করো, দেখো nx টু দি পাওয়ার n - 1 মানে 4x টু দি পাওয়ার 4 - 1 মানে 3, ঠিক আছে। এবার এই সমীকরণটা বসাচ্ছি, তাহলে x ইনটু dy dx মানে কি x ইনটু 4x এর কিউব, তাই তো, x ইনটু 4x কিউব সমান ky, তাই তো। y এর মানটা কি x টু দি পাওয়ার 4, তাহলে এই y এর মানটা আমি এখানে বসিয়ে দিচ্ছি x টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে কত হচ্ছে এটা 4x টু দি পাওয়ার 4 সমান k x টু দি পাওয়ার 4, দেখো, তাই তো। তাহলে এখানে কি যদি তুলনা করো, তাহলে k এর মান কত হচ্ছে 4, দুটো উভয় পাশে যদি তুলনা করো, তাহলে k এর মান হবে উত্তর ডি। 5 এর দিকের অঙ্ক দেখো, কি বলেছে f(x) সমান mod of x - 2 প্লাস mod of x - 4 হলে f'3 সমান কত, চারটা অপশন দেওয়া আছে। দেখো যখনই মডের অঙ্ক থাকবে, মডটাকে আমাদের কিন্তু ভাঙতে হবে। তো চলো মডটাকে আগে ভেঙে নিই। তার আগে দেখো কটা পয়েন্ট আছে, দেখো এখানে 2 একটা পয়েন্ট, 4 একটা পয়েন্ট, দুটো ব্রেক পয়েন্ট আছে, ঠিক আছে। এই দুটো ব্রেক পয়েন্ট আছে, মানে এই দুটো ব্রেক পয়েন্ট নিয়ে তোমাদের এখানে এই জিনিসটাকে ভাঙতে হবে, গ্রেটার দ্যান লেস দ্যান করে। তো আগে চলো মডের ডেফিনেশনটা কি বলে দেখো, মডের ডেফিনেশন mod x সমান x যখন x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর এটা হবে -x যখন x লেস দ্যান 0, ঠিক আছে। এইটা একদম সূত্রের আকারে মনে রেখে দাও। এইবারে মডের মধ্যে যা থাকবে x এর জায়গায় সেটা বসাবে। এখানে দেখো mod of x - 2 আলাদা করে ভাঙছি, mod of x - 2 সমান কি, এবার x এর জায়গায় আমি কি বসাবো, এটা এখন কি x - 2টা x এর জায়গায় আছে, তাই তো। mod of এখন x এর জায়গায় x - 2টা বসাবো, তাই তো, সব জায়গায়। তাহলে x - 2 যখন x - 2 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর এখানে মাইনাস অফ x - 2, তাই তো, যখন x - 2 লেস দ্যান 0, মানে সোজা কথা x এর জায়গায় মডের মধ্যে যা থাকবে সেটা বসাবো, ঠিক আছে। এবার দেখো তাহলে এটাকে লিখতে পারি কি, পরের লাইনে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, আর এটা x লেস দ্যান কত 2। আচ্ছা, এবারে mod of x - 4 এটাকে ভেঙে নিই, তাই তো। তাহলে এবার কি x এর জায়গায় কি বসাবো, মডের মধ্যে এখানে কি আছে x - 4 আছে, x - 4 বসাবো, তাহলে x - 4 সব জায়গায়, তাহলে x - 4 সমান 0, এখানেও কিন্তু x - 4ই বসবে, এখানে আর x বসবে না, ঠিক আছে। গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বা x গ্রেটার দ্যান 4। পরের লাইনে দেখো কি হবে, মাইনাস অফ x - 4 যখন x - 4 লেস দ্যান ইকুয়াল টু 0, ইকুয়াল টু নয়, ইকুয়াল টু এখানে দিয়ে দিই 0, তো 0 মাইনাস প্লাস তুমি যাই যেখানে বসে দিতে পারো, আর x লেস দ্যান এখানে হচ্ছে 4, তাই তো, এটা হলো। এবার দেখো তাহলে তিনটে কন্ডিশন বেরাচ্ছে, দেখো 2 এর থেকে ছোট হলে কি হবে, তাই তো। এবার 2 এর থেকে বড় আবার 4 এর থেকে ছোট, এটা হলে কি হবে, আর 4 এর থেকে বড় হলে কি হবে, তো সেটা আমরা লিখে নিচ্ছি। দেখো 2 এর থেকে ছোট হলে কি হবে, দেখো f(x) সমান আমরা লিখছি আবার এখানটা, এইটা ভেঙে নিতে পারলেই অঙ্ক শেষ। f(x) সমান দেখো x এর মান 2 এর থেকে ছোট, 2 এর থেকে যখন ছোট হবে কি ভ্যালুটা নেবো, -x - 2, এই জায়গায় -x - 2টা বসবে, মানে আমি একদম বসিয়ে দিচ্ছি, এটা কত -x + 2, তাহলে 2 - x, বোঝা গেল, এটা বসিয়ে দিলাম। আচ্ছা, আর 2 এর থেকে যদি ছোট হয় এটা কি হবে, এই ভ্যালুটা 2 এর থেকে ছোট হলে, 2 এর থেকে ছোট মানে এই 4 এর থেকে ছোট মানে 2 এর থেকে ছোট, এই ভ্যালুটা নেবো তখন, তাই তো। তাহলে -x + 4x, মানে -x + 4, তাহলে -x দিয়ে দাও +4, তাই তো, এটা হয়ে গেল। তাহলে এটার ভ্যালু কত আসছে দেখো, তাহলে -x - 2x 4 2 6,
তাহলে মাইনাস 2x প্লাস 6। আচ্ছা এবার দেখো আরেকটা fx সমান এটা হয়ে গেল fx সমান। এবার দেখো এটা যখন কখন, এটা হচ্ছে যখন x এর ভ্যালুটা লেস দ্যান ইকুয়াল টু 2। এবারে কি করব, 2 থেকে বড় নেবো, এটার ভ্যালুটা 2 থেকে বড় নেবো, 2 এর থেকে ছোট নিয়ে নিয়েছি, 2 এর থেকে বড় বা সমান যখন হবে তখন এর ভ্যালু কি হবে, x 2 হবে। তাহলে x 2 আমি লিখে দিচ্ছি। আবার এর ভ্যালু দেখো 2 এর থেকে বড় কিন্তু 4 এর থেকে ছোট, এই একটা হতে পারে প্রবাবিলিটি, তাই তো? তাহলে সেটা দেখতে হবে। এখানে 2 এর থেকে ছোট একটা নিলাম, 2 এর থেকে বড়, 4 এর থেকে ছোট নিলাম, যখন দুটো ব্রেক পয়েন্ট, দেখো এখানে 2, এই কন্ডিশনটা খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো 2 এর থেকে ছোট একটা নিলাম, 2 এর থেকে বড়, 4 এর থেকে ছোট, এই ইন্টারভ্যাল একটা নেবো, আর 4 এর থেকে বড় নেবো। তাহলে পরেরটা নিচ্ছি, এটা কি এখন যখন নিচ্ছি x 2 এর থেকে বড় বা সমান বা 4 এর থেকে ছোট, এইটা একটা নিচ্ছি। তাহলে 2 এর থেকে বড় হলে এর মান কত হবে, এটা x 2 লিখে দিয়েছি, আর 4 এর থেকে ছোট হলে -x + 4। তাহলে -x + 4 এটা সমান কি হচ্ছে, এখানে x - x কেটে দাও, 4 - 2 মানে হচ্ছে 2। বোঝা গেল? আর আরেকটা হচ্ছে fx, এগুলো বার করে দেখানোর এখানে দরকার নেই, এমসিকিউ। দেখো f3টা কোথায় পড়ছে, এই পরেরটা, এটা এই দুটো এখন না বের করলেও চলবে। খালি তোমরা যেহেতু এখানে f3 বলেছে, খালি এইটা বের করলেই হবে, কেননা তিনটা যেহেতু 2 আর 4 এর মধ্যে পড়ছে। বোঝা গেল? তাহলে আর বের করবো না, কেননা আরেকটা যদি বের করতে হয় তোমাদের জন্য দেখানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি যে 4 এর থেকে বড় হলে কি হবে, x এর ভ্যালুটা যখন 4 এর থেকে বড় হবে, 4 এর থেকে বড় মানে কি 2 এর থেকে বড় নেবো, তাই তো? তাহলে x - 2 নেবো। আর এই ক্ষেত্রে, আর এই ফাংশনটার ক্ষেত্রে কি নেবো, 4 এর থেকে বড় মানে কোনটা, এটা x - 4 নেবো। তাহলে প্লাস x - 4 এটা সমান কত হচ্ছে, 2x - 6। যখন এইটা দেখো তিনটা আমি ভেঙে ফেললাম, তিনটে কন্ডিশনে ভেঙে ফেললাম, ঠিক আছে? এইটা ছোট ইন্টারভ্যালে আর বড়টা। এইবার দেখো 3 কোথায় পড়ছে, এখানে, এইখানে, তাই তো? তাহলে fx সমান আমরা লিখছি, এই ভ্যালুটা আমরা নেবো। যদি বলতো যে f(5) সমান কত, f(6) সমান কত, তখন কিন্তু এটা নিতাম। আর যদি বলতো যে f(1) সমান কত, তখন কিন্তু এই ভ্যালুটা, এই ফাংশনটা নিয়ে আমরা অবকলন করতাম। বোঝা গেল? তাহলে fx সমান এখানে কত নেবো, 2 নেবো, তাই তো? fx সমান 2। এবার দেখো f'(3) বলেছে, তাহলে f'(x) আগে এর তো অবকলন তো আগে করি। তাহলে এর অবকলন কি, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি 0, তাহলে অবভিয়াসলি f'(3) এটা সমানও 0 হবে, ঠিক আছে? তাহলে এর উত্তর হবে এ, অপশন এ। বোঝা গেল? দেখো এর আরেকটা পদ্ধতি আমি বলে দিচ্ছি, একদম শর্টকাট পদ্ধতি। দেখো fx সমান এটা আছে, ঠিক আছে? তাহলে fx সমান mod of x - 2 প্লাস mod of x - 4, একদম ডিরেক্ট ভ্যালু বসাও f'(3), তাই তো? তাহলে f3 আগে f3টা বসাও এখানে। তাহলে f3 বসালে কত হবে, মডের মধ্যে এখানে বসিয়ে দাও, প্লাস 3 - 4। বোঝা গেল? তাহলে কত হচ্ছে, এটা mod of 1 প্লাস mod of -1। দেখো mod of 1 মানে কত, 1, আর mod of -1 মানে 1, তাই তো? মডের মধ্যে যা থাকে প্লাস মাইনাস সব সময় সেটা বেরোলে তার প্লাসই হয়ে যায়। তাহলে এটা দেখো 2 বেরাচ্ছে, সেই দেখো f(3) সমান 2 বেরিয়ে গেল। তাহলে f'3 সমান কত বেরাবে, দেখো f'3 এর অবকলন করছি, এটা কি 2 এর অবকলন কত হয়, 0 হয়। তাহলে উত্তর 0, ঠিক আছে? 6 দাগের অঙ্ক দেখো কি বলেছে, y এর ভ্যালু দেওয়া আছে, dy dθ বের করতে বলেছে, মানে থিটা রেসপেক্টে, তাই তো? নিচে যেটা থাকবে তার রেসপেক্টে করব, থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করব। চারটা অপশন দেওয়া আছে, তো একদম চলে আসো অঙ্কেতে। y এটা, তাহলে এখানে সমান লিখতে পারি কি, দেখো উপরে 1টাকে কি লিখতে পারি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। এই আকারটা জেনে নাও, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা মানে 1 প্লাস sin 2 থিটা যখন থাকবে, এইভাবে তোমরা কনসিডার করতে পারো জিনিসটাকে, কেননা পরের লাইনে বলছি sin 2 থিটা মানে কি 2 sin থিটা cos থিটা। দেখো এটা পুরো হোল স্কয়ারের সূত্রটা চলে আসছে, তাই তো? সেই জন্য এটা তোমরা মনে মনে এটা এই প্যাটার্নগুলো জেনে নাও যে 1 এখানে 1 প্লাস sin 2 থিটা আছে, মানে কি হোল স্কয়ারের সূত্রে আসবে, কাজে 1 এর জায়গায় এটা লিখে আমি হোল স্কয়ারের সূত্রে ফেলে দিলাম, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে sin থিটা প্লাস cos থিটার হোল স্কয়ার হবে, তাই তো? তার আবার রুট, তাই তো? sin থিটা প্লাস cos থিটা এটা হোল স্কয়ার হবে, তার আবার রুট আছে, মানে কি স্কয়ারটা আমি একদম তুলে দিচ্ছি, মানে নিচে হবে কত, sin থিটা প্লাস cos থিটা। তাহলে দেখো এটা ক্যান্সেল হয়ে গেল, তাই তো? এটা ক্যান্সেল হয়ে কত দাঁড়াবে, sin থিটা প্লাস cos 1 হবে। তাহলে dy বাই d থিটা, থিটা রেসপেক্টে ডেরিভেটিভ করছো, সে যার রেসপেক্টেই করো কনস্ট্যান্টের ডেরিভেটিভ কিন্তু 0 হয়, তাহলে এটা হবে 0। তাহলে এর উত্তর হবে 1a, ঠিক আছে?
7 দাগের অঙ্ক দেখো কি বলেছে, fx সমান 2x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 4x মাইনাস 2 হলে f ড্যাশ 3 সমান কত। চারটা অপশন দেওয়া আছে, তাহলে কি করব, আগে আমরা যাই থাকুক না কেন f ড্যাশ যা থাকুক 3 থাকুক 4 থাকুক 5 থাকুক, আগে f ড্যাশ x বার করব। ঠিক আছে, ওই f ড্যাশ x বের করে x এর জায়গায় তখন তারপর 3 বসিয়ে আমরা মানটা বের করে ফেলবো। তাহলে আগে f ড্যাশ x বের করে চলো। তাহলে f অফ x কত আছে লিখো, 2x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস 4x মাইনাস 2। তাহলে এবারে বার করো f ড্যাশ x, এটা বার করো। তাহলে দেখো এখানে 2টা কনস্ট্যান্ট, তাই তো, আগে যেটা থাকে সেটা থেকেই যাবে, যেটা গুণ হিসেবে থাকে। তাহলে x এর কিউব মানে কি x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কি d dx অফ x টু দি পাওয়ার n, এটা মনে রাখবে। তাহলে n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এখানে n এর জায়গায় হচ্ছে 3 ইনটু 3 x টু দি পাওয়ার n মাইনাস 1 মানে 3 মাইনাস 1 মানে 2, একদম আর লিখছেন, এটা লিখে দিচ্ছি। তাহলে এটা 3 যেটা আছে থেকে যাবে ইনটু 2x টু দি পাওয়ার 2 মাইনাস 1 মানে 1 প্লাস 4x এর ডেরিভেটিভ কত 1 আগে বললাম, আর 2 কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। এবার দেখো কিন্তু এখানে 6 করো 6x স্কয়ার মাইনাস 6x প্লাস 4, তাহলে f ড্যাশ এবার 3 বসাও। তাহলে 6 ইনটু 3 স্কয়ার মাইনাস 6 ইনটু 3 প্লাস 4, তাহলে 3 3 9 6 54 মাইনাস 6 3 18 প্লাস 4, তাহলে এটা কত হবে 58 মাইনাস 18 38 39 40, তাহলে উত্তর হবে বি। বোঝা গেল 40। 8 দাগে দেখো fx সমান x mod x হলে f ড্যাশ x সমান কত। চারটা অপশন আছে, মড থাকলে আগে মড ভাঙবো। ঠিক আছে, সে যেটা বলেছিলাম মড x এর সংজ্ঞা কি, মড x সমান x যখন x গ্রেটার দেন ইকুয়াল টু 0 আর সমান মাইনাস x যখন x লেস দেন 0। এটা একদম জলের মতো মুখস্থ করে দাও। এবার দেখো fx সমান কি বলেছে, fx সমান x mod x, তাই তো। তাহলে x ইনটু দেখো mod x সমান কি x যখন আমি এটা লিখবো x গ্রেটার দেন ইকুয়াল টু 0 সমান কি x স্কয়ার একটা হবে, আরেকটা হবে কি দেখো x ইনটু mod x মানে কি মাইনাস x, তাহলে x ইনটু মাইনাস x যখন কি x লেস দেন 0 মানে কি মাইনাস x স্কয়ার, তাই তো, এই একটা হবে। তাহলে fx সমান x স্কয়ার যখন x গ্রেটার দেন ইকুয়াল টু 0 আর মাইনাস x স্কয়ার যখন x লেস দেন 0। তাহলে এবার আমি ডেরিভেটিভটা করব। তাহলে fx সমান এটা ফাইনালি একবার লিখে নাও x স্কয়ার আর এটা হচ্ছে মাইনাস x স্কয়ার। তাহলে এটা x গ্রেটার দেন ইকুয়াল টু 0 x লেস দেন 0, তাহলে f ড্যাশ x এটা কত হবে 2x যখন x গ্রেটার দেন ইকুয়াল টু 0 আর একটা হবে মাইনাস 2x, তাই তো, সেই x টু দি পাওয়ার n n x টু দি পাওয়ার n মাইনাস 1 যখন x লেস দেন 0। এইবার দেখো খেলাটা দেখো, এখানে সমান এটাকে কি লিখতে পারি 2 লিখে দিলাম। আগে 2 লিখে দিলে কত হবে 2 ইনটু একটা হবে প্লাস x একটা হবে মাইনাস x। সেই দেখো মডেল ডেফিনেশন, একটা প্লাস x একটা মাইনাস x, মানে এই প্লাস x আর একটা মাইনাস x কে কি লিখতে পারি mod x লিখতে পারি। বোঝা গেল, মানে 2 ইনটু প্লাস x হবে যখন x গ্রেটার দেন এইটা হবে আর মাইনাস x হবে যখন এইটা হবে। বোঝা গেল, তাহলে f ড্যাশ x সমান 2 mod x, উত্তর হবে বি। 9 দাগে দেখো ভালো অঙ্ক, fx সমান mx মাইনাস c, mc হচ্ছে ধ্রুবক, f ড্যাশ 0 সমান f0 সমান 1 হয়, তবে f5 এর ভ্যালু কত, f5 এর ভ্যালু বের করতে বলেছি এখানে। দেখো তাহলে fx সমান আগে m আর c ধ্রুবক দেওয়া আছে, তাহলে আগে আমাদের উদ্দেশ্য হবে m আর c এর মানটা বের করে নেওয়া। তাহলে fx সমান কি mx মাইনাস c, ঠিক আছে। তাহলে f ড্যাশ x এটা বার করো, f ড্যাশ x কি হবে f ড্যাশ x এখানে x এর সাথে অবকলন করছো, তাহলে দেখো m কি কনস্ট্যান্ট, x এর সাথে গুণ আছে, তাহলে যার সাথে ডেরিভেটিভ করছো তার সাথে যে কনস্ট্যান্টই গুণ থাকুক না কেন সেটা কিন্তু থেকে যাবে যেমন আছে, ঠিক আছে, অ্যাজ ইট ইজ। আর এটা x এর ডেরিভেটিভ কি 1, সেটা 1 আর লিখছি না, 1 লিখে দিই, মাইনাস কি 0 কনস্ট্যান্ট এটা, তাহলে এটা কত হবে m হবে। বোঝা গেল। আবার দেখো f ড্যাশ x, এবারে f ড্যাশ 0 বসাও সমান কি m, f ড্যাশ x এর মানে m হলে x এর জায়গায় 0 বসালে সেটাও m। এবার f ড্যাশ 0 এর মান দেখো কত আছে 1 দেওয়া আছে না, তাহলে m সমান কি f ড্যাশ 0 এর মান 1, তাহলে m সমান 1 হয়ে গেল, তাহলে m এর মানটা পেয়ে গেলে 1। আরেকটা দেখো এখানে fx সমান mx মাইনাস c আছে, আরেকবার তুলছি mx মাইনাস c। এবারে f অফ 0 দেওয়া আছে যেহেতু, তাহলে f অফ এখানে 0 বসাও, যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলোকে কিন্তু কাজে লাগাতে হবে। তাহলে m ইনটু 0 মাইনাস c, তাহলে 0 মাইনাস c সমান মাইনাস c। আবার দেখো f0 এর ভ্যালু কত দেওয়া আছে, এটাও 1 দেওয়া আছে, তাই তো, তাহলে হচ্ছে মাইনাস c, এটা সমান 1, মাইনাস c সমান 1, তাই তো, তাহলে c সমান কত হবে মাইনাস 1। বেরিয়ে গেল, m এর ভ্যালু 1 আর c এর ভ্যালু হচ্ছে মাইনাস 1। এবার বসাও, তাহলে fx সমান
mx মাইনাস c সমান 1 ইনটু x মানে x আর c এর ভ্যালু -1 মানে -1 মানে হচ্ছে x প্লাস 1। তাহলে fx সমান x প্লাস 1 হলে f অফ 5, তাই তো? তাহলে x এর জায়গায় এবার 5 বসিয়ে দাও, তাহলে 5 প্লাস 1 সমান 6, 6 হবে উত্তর। 10 এরটা দেখো লিমিটের অঙ্ক, লিমিট x টেন্ডস টু 0, এটার ভ্যালু বের করতে হবে। tan x 3x 2x 3x sin স্কয়ার x এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে কি করব দেখো, x দিয়ে ভাগ করব, ঠিক আছে? লিমিট x টেন্ডস টু 0, উপরে আর নিচে x দিয়ে আমরা ভাগ করছি, তাহলে কত হবে? tan 3x 2x, উপরে x দিয়ে ভাগ, এটা বাই x এটাও বাই x, তাই তো? আর নিচে হচ্ছে x দিয়ে ভাগ করছি, sin স্কয়ার x বাই x। তাহলে সমান লিমিট x টেন্ডস টু 0 tan 3x বাই x, তাই তো? আগে লিখি tan 3x বাই x মাইনাস 2 বাই এখানে হচ্ছে 3 মাইনাস sin স্কয়ার x বাই x। এবারে দেখো এটা কি, আচ্ছা উপরে দেখো লিমিট এইটা বাই এইটা, মানে কি উপরেও লিমিট দিতে পারি নিচেও লিমিট দিতে পারি, ভাগ বা গুণ প্রত্যেকটা ফাংশনের আগে প্রত্যেকটা টার্মের আগে আমি লিমিট দিতে পারি, বোঝা গেল? তাহলে আমি এখানে দিয়ে দিচ্ছি লিমিট x টেন্ডস টু 0 tan 3x বাই, দেখো x আছে এখানে, আমি এখানে কি করলাম 3x করলাম, ঠিক আছে? এটা কেন করলাম বলছি। 3x যেহেতু এখানে 3 গুণ করেছি, তাহলে এখানে একটা আমাকে 3 গুণ করতে হবে। আর মাইনাস দেখো এখানে 2 আছে, এটা এর আগে লিমিট দিলেও যে আমার দিল তো, কেননা এটা কনস্ট্যান্ট টার্ম। এবারে বাই কি করছি, লিমিট x টেন্ডস টু 0 এটা করছি। এবার দেখো আচ্ছা 3 আছে, ঠিক আছে? 3টা কনস্ট্যান্ট টার্ম, তাহলে 3টা রেখে দিচ্ছি আমি, মাইনাস এইখানে আমি করছি লিমিট x টেন্ডস টু 0 sin স্কয়ার x, sin স্কয়ার x এর দেখো sin x টাকে রাখছি sin x বাই x, ঠিক আছে? ইনটু, তাহলে কোনটা লিখিনি, sin x টা এক্সট্রা পড়ে আছে, তাহলে আবার আমি একটা লিমিট লাগালাম ইনটু sin x, ঠিক আছে? তাহলে লিমিট গুণ বা ভাগ আকারে থাকলে আমি প্রত্যেকটা টার্মের আগে লিমিট দিতে পারি, ঠিক আছে? মানে লিমিট x টেন্ডস টু 0 a বাই b, মানে লিমিট x টেন্ডস টু 0 a বাই লিমিট x টেন্ডস টু 0 b, এভাবে মানে যদি ভেরিয়েবলটা থাকে, তাহলে এইভাবে আমি উপরে নিচে লিমিট গুলো দিলাম। এবারে দেখো কি করব, লিমিট x টেন্ডস টু 0 tan 3x বাই tan 3x ইনটু x। একটা সূত্র এখানে মনে রাখো, লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x, এটা সমান কি হয়, এখানে এটা সমান একবার করে দেখে দিচ্ছি, লিমিট x টেন্ডস টু 0, দেখো tan x মানে কি sin x বাই x, sin x বাই cos x, তাই তো? sin x বাই cos x বাই x সমান লিমিট x টেন্ডস টু 0, তাহলে cos x টা নিচে চলে যাবে, sin x বাই এখানে x হবে ইনটু লিমিট, আচ্ছা 1 বাই cos x করছি, তাই তো? ওটা 1 বাই cos x করছি। আচ্ছা তাহলে লিমিট x টেন্ডস টু 0, দেখো sin x বাই cos x, এই sin x বাই x, sin x বাই x লিখছি ইনটু, সেই ভাঙতে পারি, এখানে আমি আবার একটা লিমিট লাগালাম x টেন্ডস টু 0 1 বাই cos x করলাম। দেখো লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, সূত্র কি 1, তাহলে এটা এর জায়গায় আমি লিখে দিচ্ছি 1 ইনটু 1 বাই cos x, x এর জায়গায় 0 বসাও, cos 0 ডিগ্রি মান কত 1, তাহলে 1, তাহলে এটার ভ্যালু হবে 1। তাহলে x টেন্ডস টু 0 লিমিট tan x বাই x এর ভ্যালু হচ্ছে 1, এটা করে দেখিয়ে দিলাম, তো এটা মনে রাখবে, ঠিক আছে? sin x বাই x যেমন 1 হয়, সেরকম tan x বাই x এর মানও কিন্তু এখানে 1 হয়। তাহলে দেখো এখানে কি আছে, লিমিট x টেন্ডস টু 0 tan 3x বাই 3x, তাই তো? তাহলে x টেন্ডস টু যখন এখানে 0 হচ্ছে, তাহলে 3x টেন্ডস টু 0 হবে, তাই তো? এটা বলতে পারি, এখানে যদি আমি 3 গুণ করি, তাহলে আমি সেজন্য এখানে কি করলাম 3 একটা গুণ করে দিলাম, বোঝা গেল? তাহলে এবার কি হচ্ছে দেখো, তাহলে tan 3x বাই 3x এর ভ্যালুটা কি হয়ে যাবে 1 হয়ে যাবে, তাই তো? ইনটু 3 আছে এটা, সেটা আমি উপরে লিখে দিলাম 3 মাইনাস 2 যেটা আছে লিখলাম। এবারে দেখো নিচে কত আছে 3 মাইনাস লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x, এই পার্টটা কত হবে 1 হয়ে যাবে। আচ্ছা 1 ইনটু লিমিট x টেন্ডস টু 0 sin x, এবার x এর জায়গায় 0 বসাও, তাহলে sin 0 এর মান হচ্ছে 0, তাহলে 0, বোঝা গেল? এবার এটা আমি এখানে করছি, দেখো এখানে কত হচ্ছে 3 মাইনাস 2, উপরে থাকবে 1 আর নিচে থাকবে 3 মাইনাস 1 ইনটু 0 মানে 0, তাহলে উত্তর হবে 1 এর 3, বোঝা গেল? তাহলে উত্তর হবে এখানে বি, ঠিক আছে? বা এখানে দেখো যখন x টেন্ডস টু 0 3x, যেমন এখানে কি 3x, x এর জায়গায় x তারপর 3x করেছো, তাই তো?
যখন x টেন্ডস টু 0 3x টেন্ডস টু 0 হবে। বা আরেকটা জিনিস এখানে করতে পারো যে 3x কে z ধরে নিতে পারো, ঠিক আছে, এখানে ধরি 3x সমান z, এটাও ধরেও করতে পারো, কিন্তু একই ব্যাপার হবে, সেই করার দরকার নেই। 3x সমান z ধরলে কি, যখন এখানে x টেন্ডস টু 0 হয় মানে কি x এর জায়গায় 0 বসালে তখন z টেন্ডস টু এখানে 0 হয়, তাই তো, তখন সেই tan z বাই z চলে আসবে, বোঝা গেল। 3x কে এটা এই পার্টটা ধরেও তোমরা এখানে করতে পারো, কোনো ব্যাপার না। বাকি যে কোশ্চেনগুলো সেগুলো পরের ভিডিওতে আমি দিয়ে দেবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, না ভালো লাগলে ডিসলাইক করো, আর কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্টে লিখে জানাও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।